আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ স্পোকেন প্র্যাকটিস। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার শিখব, সেটা হচ্ছে ডাব্লিউএস সেন্টেন্স কীভাবে গঠন করা যায়, মানে হাউ টু ক্রিয়েট ডাব্লিউএস সেন্টেন্স বা ডাব্লিউএস কোশ্চেন। ওকে, তাহলে আমরা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ডাব্লিউএস মানে কোশ্চেন ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনি যদি কাউকে কোনো কিছু কোশ্চেন করতে চান, অবশ্যই আপনাকে উই হ্যাভ টু নো ডাব্লিউএস কোশ্চেন। ওকে, ডাব্লিউএস কোশ্চেন মূলত আছে হু, হোয়াট এবং হাউ। ঠিক আছে, এই তিনটাকে আমরা কি বলি? ডাব্লিউএস কোশ্চেন। এবং আরেকটা আছে হুম। তো হুমটা খুবই গুরুত্বপূর্ণ না, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট, হু এবং আছে হাউ, এই তিনটা দিয়ে আপনারা সেন্টেন্স মেক করতে পারবেন। এবং আপনারা যখন কথা বলবেন তখন আপনারা কি এই ডাব্লিউএস কোশ্চেন প্যাটার্নটা ইউজ করবেন। ওকে, মানে এটা শুধু আপনাকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি ইউজ করবেন। ওকে, এবং কি কোনো কিছু জানার ক্ষেত্রে আপনারা এই ডাব্লিউএস ওয়ার্ড শব্দটা কি ইউজ করতে পারবেন। তাহলে আমরা এখন শুরু করা যাক। এখানে বলছে হোয়াট, এটা হচ্ছে হোয়াট, হু, হাউ। ওকে, এই তিনটা হলো আপনাকে ডাব্লিউএস ওয়ার্ড। এখন বিভাব অর্থ হলো কি সাহায্যকারী ভাব। হ্যাঁ, টেন্সের যে সাহায্যকারী ভাব আছে 12টা টেন্স, আমরা জানি কি অল ওভার কি 12টা টেন্স। 12টা টেন্সের মধ্যে এখানে ইজ এবং আর হলো কি প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভাব বা বিভার। এবং কি এটা কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড, এটা কি বিভার এবং এটা হচ্ছে সাবজেক্ট। দেন আপনারা বাকি অংশ নিতে পারবেন। বাট আমরা আজকে কাজ করব কিভাবে ডাব্লিউএস কোশ্চেন প্যাটার্ন আমরা ক্রিয়েট করতে পারি, কোশ্চেন করতে পারি। হ্যাঁ, এটাই আমরা আজকে শিখবো। বাট আজকে আমরা বড় সেন্টেন্স ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কি মেক করবো না। আপনার নেক্সট ভিডিও মানে আগামীকালকে আমি যে ভিডিওটা দেবো, এটা হচ্ছে আপনাদের ডাব্লিউএস বাক্য দিয়ে কীভাবে বড় বাক্য গঠন করে মানুষকে কোশ্চেন করা যায়, এটা আমরা শিখবো। তাহলে আজকে আমরা শিখবো শর্টকাটে। হ্যাঁ, আমরা আজকে কী শিখবো? শর্টকাটে কীভাবে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করা যায়। এবং এটা খুবই একটা উপকারী, আপনাদের জানতে হবে। তাহলে এখানে বলছে কি হোয়াট ইজ দিস, এটা কি সাবজেক্ট, এটা হচ্ছে আপনার কি স্ট্রাকচার। স্ট্রাকচার কি ডাব্লিউএস ওয়ার্ড। হ্যাঁ, ডাব্লিউএস ওয়ার্ড প্লাস কি এম ইজ আর, যেটাকে আমরা কি বলি অক্সিলারি ভার্ব প্লাস কি সাবজেক্ট। এটা কিন্তু আপনাদের রুলস। ডাব্লিউএস ওয়ার্ড থাকবে এখানে হোয়াট থাক, হু থাক আর হাউ থাক, যেটা তারপরে অক্সিলারি ভার্ব আসবে, তারপর কি বাক্যের সাবজেক্ট বসবে প্রথমটা, তারপর বাকি অংশ আপনারা যখন বাড়াবেন তখন এটা আলাদা বিষয়। বাট আমরা কি আজকে শিখব কীভাবে বাক্যটা কি গঠন করা যায় এবং কি কোশ্চেন তৈরি করা যায়। অল্প মানে শুধু ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কি সাবজেক্ট। তো এখানে প্রথম যে আমি সাবজেক্টটা মানে কোশ্চেনটা তৈরি করছি, এখানে কি বলছে, এখানে কিন্তু অনেকগুলো ফর এক্সাম্পল আমি দিয়েছি, উদাহরণ দিয়েছি। হ্যাঁ, এখানে বলছে প্রথম যে ওয়ার্ড আছে হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস, হোয়াটটা কি ডাব্লিউএস কোশ্চেন প্যাটার্ন, ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট। ইজ কি আপনার অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বি ভার্ব বলছি, সাহায্যকারী ভার্ব টেন্সের। দিস মানে কি এটা আছে কি সাবজেক্ট, এই দিসটা হলো কি সাবজেক্ট। আশা করি আপনারা ক্লিয়ার আছেন। ইজটা হচ্ছে বি ভার্ব, হোয়াটটা কি ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে এখানে কি বলছে হোয়াট ইজ দিস মানে কি এটা কি। আমি অলরেডি কি স্ট্রাকচার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, মানে আপনারা শিখবেন হোয়াট ইজ দিস মানে এটা কি, এটা কি। হোয়াট ইজ ইট মানে কি এটা কি, এটা সেম। হোয়াট ইজ দিস মানে কি এটা কি, হোয়াট ইজ ইট মানে এটা কি। হোয়াট ইজ দ্যাট মানে কি ওটা কি। এইটা আপনি কিন্তু কোশ্চেন করতেছেন সামওয়ানকে, কোনো ব্যক্তিকে আপনি কোশ্চেন করতেছেন যে হোয়াট ইজ দ্যাট ওটা কি। এখন এখানে বলছে কি হু ইজ দিস মানে ইনিকে। আপনি যদি কাউকে না জানেন তখন আপনি কি কি কোশ্চেন করবেন, হু ইজ দিস ইনিকে। আপনার মাকে বলতেছেন মা হু ইজ দিস উনিকে, ইনিকে বা উনিকে। আর উনিকে ইংলিশ হলো হু ইজ দ্যাট মানে উনিকে। এখন আপনি দুইভাবে কোশ্চেন একটা ব্যক্তিকে করতে পারতেছেন। আপনার মাকে জিজ্ঞেসেন মা হু ইজ দিস ইনিকে, হু ইজ দ্যাট উনিকে। ঠিক আছে, এখন এখানে আপনি আর একটা খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউএস কোশ্চেন, যেমন হাউ ইজ দিস, এটা মানে কি এটা কেমন। মানে কোনো জিনিসকে আপনি যদি কোয়ালিটি মানে বাঁচতে চান, আপনি দোকানদারের কাছে গেলেন, ভাই এই যে লবণ যে নেব আমি এটা কেমন হবে। তাহলে এখানে কি আপনি কোয়ালিটি করে জিজ্ঞেসেন এই প্রোডাক্টটার কোয়ালিটি কেমন। তাহলে আপনি কি বলবেন হাউ ইজ দিস, এটা কেমন। ইজ গুড অ্যান্ড ইজ ব্যাড,
এইভাবে কি কোশ্চেন কিন্তু এইভাবে ক্রিয়েট হয়। হ্যাঁ, তাহলে এখানে কি বললাম, হাউ ইজ দিস মানে কি এটা কেমন, হাউ ইজ দ্যাট ওটা কেমন। তাহলে কি বুঝালেন যে আপনি এখানে একজন ব্যক্তিকে কোশ্চেন করতেছেন হাউ ইজ দিস এটা কেমন, ইট ইজ গুড, ইট ইজ এ কোয়ালিফাইড, ইটস নট কোয়ালিফাইড, এটা যদি আপনি একটি কোশ্চেন করতেছেন। ওকে, আপনাকে বুঝতে হবে আগে দ্য হাউ ইজ দ্যাট ওটা কেমন। খুবই কি সিম্পল একটা বেসিক WH কোশ্চেন পাঠান। আপনারা যদি লং কোনো সেন্টেন্স মেকিং করতে পারেন, জাস্ট আপনি কি করবেন, হাউ এই দ্য হাউ ইজ দ্যাট কী লিখলেন, এটা কেমন, এই যে এটা কেমন কি লিখবেন, ফুড, এই ফুডটা কি কেমন, এই খাবারটি কেমন, বা এই অ্যাপলটি কেমন, মানে এই অ্যাপলটি কেমন। তাহলে আপনি কি হাউ ইজ দ্যাট পারসন, এই ব্যক্তিটা কেমন, আপনি এভাবে কি কোশ্চেন করতে পারেন। তারপর আমি যখন আপনাদেরকে একটা কি কনসেপ্ট দিয়ে দেই যে লং সেন্টেন্স কীভাবে WH ওয়ার্ড দিয়ে করতে পারবেন, হাউ ইজ দিস ম্যান মানে এই মানুষটা কেমন, ঠিক আছে। তারপর লিখতে পারেন হাউ ইজ দ্যাট দ্য ফুড কোয়ালিটি, এই ফুডের কোয়ালিটি কেমন। ওকে, তখন ইনিকে হু ইজ দ্যাট উনিকে, তখন আপনার মা কয়ে ইজ ইয়োর ফাদার্স ফ্রেন্ড মানে এটা আপনার বাবার বন্ধু। এভাবে কি হতে পারে, এভাবে কোশ্চেনের অ্যান্সার আসবে। আশা করি আপনার বলতে আমাদের নেক্সট ভিডিওটা আসবে WH কোশ্চেন পারেন প্রপারলি আউটস্ট্যান্ডিং ভিডিও হবে। দ্যাটস অল ওভার ইউ লাইক দিস ভিডিও। ওকে, এবং আপনি এই ভিডিও অবশ্যই দেখবেন WH কোশ্চেন প্যাটার্নটা প্রপারলি বোঝার জন্য। আর স্পোকেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট WH কোশ্চেন ইউ ক্যান নট স্পিক ইংলিশ প্রপারলি। আপনি ইউ হ্যাভ টু ইউজ দ্য WH কোশ্চেন, আদারওয়াইজ ইউ ক্যান নট আস্ক সামন বা ইউ ক্যান নট নো দ্য হোয়াট ইজ দ্যাটস। ওকে, এইভাবে এটাই কিন্তু একটা WH কোশ্চেন। আশা করি আপনারা সবাই বুঝেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই এই প্যাটার্নটা আপনাদেরকে আমি আবার একটু দেখাই দিলাম, প্যাটার্নটা আপনাদেরকে জানতে হবে। ওকে, দেন আপনি কি লং সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন, নো প্রবলেমস। তো আশা করি এই ভিডিওটা যে আপনারা অবশ্যই লাইক করে থাকেন, অফকোর্স সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। And if you like video, of course next video is upcoming. It's also good for you. Thank you so much for watching this video. Please subscribe this channel, last I already say.